গাজীপুরের সাইনবোর্ড বাসস্ট্যান্ডের পাশেই গড়ে তুলেছেন দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য জামিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি তারিক জামিল ফয়েজী। আমরা তার কাছ থেকে এই মাদ্রাসার বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। আমি মুফতি তারিক জামিল ফয়েজী। আমি জামিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক বলছি। আমার মাদ্রাসা কয়েকটা আছে, এটা গাজীপুর শাখার সাইনবোর্ডে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদরা খুবই আন্তরিক এবং আমাদের নীতি নৈতিকতা অনুসারে যেভাবে মাদ্রাসা পরিচালনা করছে, গার্ডিয়ানরা সন্তুষ্ট, ছাত্র উস্তাদ সকলেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। সেই কেন পড়াবো? আমাদের রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার অন্তরে কোরআন নাই, ধর্ম নাই, তার অন্তর শয়তানের ঘর, শয়তান তাকে পরিচালনা করে। এই ছেলেটা পথভ্রষ্ট হবেই যদি ধর্ম না থাকে। একজন ইংলিশ দার্শনিক বলেছেন, আপনার সন্তানকে সকল শাস্ত্র শিক্ষা দিয়েছেন কিন্তু ধর্ম শিক্ষা দেন নাই, সন্ত্রাস বানালেন। সুতরাং আপনার ছেলেকে যদি ধর্ম শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দেন, আপনার ছেলে পথভ্রষ্ট হবেই, মাদকাসক্ত হবে এবং সে আপনি মা বাবা আপনাকে সম্মান করবে না, বৃদ্ধ বয়সে আপনার দেখাশোনা তো করবেই না। আমরা মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে আমাদের চোখের সামনেই সব কিছু। মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, ছেলে সচিব, ছেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি, অথচ মা বাথরুমে পড়ে মারা যাচ্ছে, কেউ দেখার নেই। আপনি কি পাবেন এরকম কাউকে যে ছেলে মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা হয়েছে অথচ তার মা বাবা বৃদ্ধাশ্রমে, মা বাবাকে দেখাশোনা করছে না? আর মাদকাসক্তির ব্যাপারে দেখেন, আপনি কি পাবেন হাফেজ আলেম কেউ মাদকাসক্ত? পাবেন এরকম? যত মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী সবাই কিন্তু স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া। আপনি স্কুল কলেজ পড়ান কিন্তু আপনার সন্তানকে শুরুতে ভিত্তিটা তৈরি করেন ধর্মের উপর। তাকে হাফেজ না বানালেও বক্তব্যে পড়িয়ে শিক্ষক দ্বারা, মাদ্রাসার শিক্ষক দ্বারা আপনার ছেলেকে অন্তত প্রাথমিক ইসলামটুকু শিক্ষা দেন, আদব কায়দা নীতি নৈতিকতা তাকে শিক্ষা দেন। সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, যদিও হয় মাদকাসক্ত হবে না, মা বাবার অবাধ্য হবে না ইনশাল্লাহ। শাসন ছাড়া তো বাচ্চাদেরকে মানুষ করা যায় না, তবে সেই শাসনটা যেন মাত্র অতিরিক্ত না হয়। আমাদের মাদ্রাসার মূলনীতি হচ্ছে যে বাচ্চাদের আগ্রহ তৈরি করা, তার ভেতরের প্রতিভার বিকাশ ঘটানো আমাদের দায়িত্ব। কিন্তু এটা ব্যত্রাঘাত করে আজকাল হয় না। ব্যত্রাঘাত দাগ করার মতো অতিরিক্ত প্রহার যে বাচ্চাদেরকে করা হয়, বাচ্চারা নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, মাদ্রাসা থেকে পালিয়ে যায়, সে ঝরে পড়ে, শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ে যায়। সুতরাং ব্যত্রাঘাত করে কাউকে মানুষ করতে পারবেন না। আমাদের মাদ্রাসার নীতি নৈতিকতা হচ্ছে যে আমরা কৌশলে পাঠদান করব, আমরা কাউকে দাগ করার মতো ব্যত্রাঘাত করব না। যদি কোনো শিক্ষক মাদ্রাসার নীতি নৈতিকতা না মেনে কোনো বাচ্চাকে প্রহার করে, দাগ করে, মাত্রা অতিরিক্ত ব্যত্রাঘাত করে, সেটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তার শাস্তি হওয়া উচিত। এটা তো একটা প্রতিষ্ঠানের উপর দোষ চাপানো যায় না, একটা জাতি, একটা গোষ্ঠীর উপর, মাদ্রাসা আলেমদের উপর এটা চাপানো যায় না। কোনো ব্যক্তির দোষ তাকেই বহন করতে হবে। জানাবেন মাদ্রাসার নাম কি? আমার নাম মোহাম্মদ আরদিয়ান সম্রাট। মাদ্রাসার নাম জামিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে যারা ওস্তাদ রয়েছে তারা আপনাদের কিভাবে লেখাপড়া ভালোভাবে করাচ্ছে কিনা একটু আদর করে মহব্বতের সাথে সুন্দরভাবে পড়ায়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك